শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 30 আগস্ট শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: প্রথম খবর, দুদিনের সফরে কাল বরাকে মুখ্যমন্ত্রী হিমন্ত। দুদিনের সফরসূচি নিয়ে রবিবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবারে তিনি শিলচর রাঙ্গিরহাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি উন্মোচন করবেন এবং গুঙ্গুর বাইপাস পয়েন্টে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের মূর্তিও উন্মোচন করবেন। সোমবার শ্রীভূমি জেলার পাতারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন সহ আরও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তার। এদিনই বিকালে তিনি গুয়াহাটি ফিরে যাবেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী রবিবার দুপুর 1:45 তিনি শিলচর কুমরিগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে চলে যাবেন উদারবন্দের কাছাকান্তি মন্দিরে। উদারবন থেকে সড়কপথে যাবেন রাঙ্গিরহাড়ি পয়েন্টে। বিকেল 3:15 সেখানে নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করার পাশাপাশি এক অনুষ্ঠানে যোগ দেবেন। 4:30 রাঙ্গিরহাড়ি থেকে গুঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন। 4:45 শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করে সেখানে এক জনসভায় অংশ নেবেন। সন্ধ্যে 6টায় শিলচরের প্রাক্তন সংসদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের বাড়িতে যাবেন এবং সেখান থেকে 6টায় শিলচর টেনিস ক্লাবে যাবেন তিনি। সন্ধ্যে 7টায় চলে যাবেন পুলিশ গেস্ট হাউসে এবং সেখানে রাত কাটাবেন। 1 সেপ্টেম্বর সোমবার সকাল 9:30 পাতারকান্দির উদ্দেশ্যে রওনা দিবেন। হেলিকপ্টারে শিলচর থেকে পাতারকান্দি যাবেন তিনি এবং 10:05 পাতারকান্দির মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন করবেন। 10:45 চলে যাবেন পাতারকান্দির মণ্ডলমালা মাঠে এবং সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর 12টায় হেলিকপ্টারে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুর 2:20 বিমানে গুয়াহাটি ফিরে যাবেন আবার। এবার শুনুন আজকের দ্বিতীয় খবর। ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম 2 ছাত্রী। দিগরখালে সড়ক অবরোধ। দিগরখাল 6 নং জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দিগরখাল নাচ মণ্ডপের সামনে বেপরোয়া গতিতে আসা এক ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় 2 স্কুল পড়ুয়া নাবালিকা। দিগরখাল বাজার সংলগ্ন গোবিন্দকুপা গ্রামে বিভাস দাসের মেয়ে স্বর্ণালী দাস এবং কৃষ্ণ দাসের মেয়ে মাহাময়া দাস উভয়েই দিগরখাল এমই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় 2 স্কুল ছাত্রীকে উদ্ধার করে কালান সিআইএসিতে নিয়ে যায় বাঙ্গারপাড়ের এক পথচারী যুবক শামিল হোসেন লস্কর। পরে অবস্থা বেগতিক থাকায় প্রাথমিক চিকিৎসা সেরে তাদের শিলচর মেডিকেল কলেজে হাসপাতাল পাঠিয়ে দেন এবং কর্তব্যরত চিকিৎসক শামিল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার সকাল থেকে 6 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট থাকায় সবগুলো ট্রাক একপাশে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ দ্রুত গতিতে আসা এক ডাম্পার ওভারটেক করার চেষ্টা করলে এই 2 নাবালিকাকে ধাক্কা মারে। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা পিছু ধাওয়া করে ডাম্পারটিকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশ চালক ও ডাম্পারকে আটক করে। ঘটনার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দিগরখাল এলাকায়। ক্রুদ্ধ জনতা অবরোধে বসেন 6 নং জাতীয় সড়কে। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তায় যানজট থাকায় দূরপাল্লার লরি সারিবদ্ধভাবে দাঁড়ালেও লাইমস্টোন সিন্ডিকেটের ডাম্পারগুলো নিয়ম ভেঙে বেপরোয়া ওভারটেক করতে থাকে। এর ফলে প্রায়ই ঘটে এরকম ঘটনা। তাই অবিলম্বে এই দ্রুতগামী ডাম্পারের মালিক ও চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান দিগরখাল গুমরা কালাইন সহ জাতীয় সড়কের পাশের ব্যবসাকারীরা। এবার শুনুন আজকের তৃতীয় খবর। কুমারঘাট স্টেশনে রেলে কাটা পড়ে মৃত্যু। কুমারঘাট রেল স্টেশন চত্বরে শুক্রবার ভোরে গুডস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বিকাশ দেবনাথ নামের এক যুবক। তার বাড়ি কুমারঘাট স্টেশনের পাশে সুকান্তনগর। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বিকাশ। মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং তৎক্ষণাৎই মৃত্যু হয়ে যায় ওনার। খবর পেয়ে আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, মৃত যুবক পেশায় শ্রমিক ছিলেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।